ভাই চোখের জেনা আছে না নাই, অন্তরের জেনা আছে না নাই? ভাবছে আমার কি জিনিস দেখলে। জানেন ওই ভালোবাসা করছে, ফোন করছে রাত্রে 12টার সময়, 2টোর সময়, 2:30টার সময় ফোন করে ডেকেলে, তুমি আমার সোনা, তুমি আমার মধু, তুমি আমার জীবন, তোমার জন্য আমার এই হচ্ছে। এই মায়েরা শুনে লাও, ডেকে নিয়ে আর রাত্রেবেলা মেরে মাথা ফেটিয়ে মুন্ডু কেটে কারো ফেলেছে বাঁশবাগানে, কারো রাস্তার পাশে, কারো জঙ্গলে, কারো পুকুরে, এরকম 4-5টা মেয়ে পাওয়া গেল। বুঝলেন, নারী জাতির কলঙ্ক, নির্লজ্জ। কি দরকার তোমাদের? কি বিয়ে শাদী হবে না? আল্লাহ তোমাদের জোড়া করে পাঠায়নি? কেন তোমরা ছেলেদের ধরে পাক খাচ্ছ কেন? হ্যাঁ, রাত্রে চলে যাচ্ছে, মার বলে না, বাপের বলে না, বন্ধু ডেকেছে, বন্ধু ডেকেছে, এরকম যাই। এরকম বিয়ারা মেয়ে আসে না নাই? তো কিছু কিছু মেয়ে আছে জলসায় উল্টো টার্গেট নিয়ে আসে, যে জলসাটা নষ্ট করা যায়, একটু গন্ডগোল করা যায়। সেজন্য আমার মায়েদের বলবো, তোমরা খুব ভালো আত্মীয় স্বজনের বাড়ি এসেছো, জলসাটা নষ্ট করো না। বাৎসরিক জলসা, আর বিশেষ করে এটা মসজিদের উন্নতিকল্পের জলসা, তোমরা বোঝো না বোঝো, জ্ঞান থাক আর না থাক, ঘটে পড়ো, ঘটে পড়ো। বা আল্লাহ তোমাদের ভালো করুক। বেটা ছেলেদের নিয়ে ঘুরো না, স্বামী থাক যেই থাক সাইড করে দাও। কথা ঠিক না ভুলবো? এ দেখলে লোক দুঃখ পাবে, অন্য ছেলেরা কষ্ট পাবে, যাতে সুন্দর মেয়ে ঘুরছে, আমি একটু ঘুরতে পারলো নি। হ্যাঁ, তুমি সুন্দর মেয়ে নিয়ে এসছো, তুমি একবারে চলে যাও না, তোমার আত্মীয়র বাড়ি চলে যাও না, তুমি কেন লোকের কষ্ট দিচ্ছ রাস্তায় ঘুরে? হ্যাঁ, অন্য লোক দেখলে আফসোস করবে। হ্যাঁ বাবু, একটু আগিয়ে এসো, আগিয়ে এসো, বাপ এসো, আগিয়ে এসো, একটু আগিয়ে এসো। একবার কলেমা পড়তে পড়তে আসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়বেন, এটা না পড়লে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, গজব হতে পারে। যে সমস্ত যুবক রাস্তায় মেয়ে ছেলে নিয়ে ঘুরছ, আমি উল্টো পড়, সেই জন্য মায়েদের টোটাল বডিটা খুব ভালোভাবে ঢেকে রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মায়েদের বিরাট আকর্ষণ, এই আকর্ষণীয় নারী জাত বলে আল্লাহ পাক আদম তৈরি করে সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছেলে তৈরি করে দিয়েছিল, যে এই মেয়ে ছেলেটা যদি আমার এই পয়গম্বরের কাছে রাখি, মনটা ফ্রি থাকবে। আদম নবী তৈরি করে মা হাওয়াকে করেছিলেন না ফ্রি রাখার জন্য। আর দেখবেন দুনিয়া যত ফ্রি ফ্রি, সব জায়গায় ফ্রি, প্রত্যেকটা জায়গায় দেখবেন শুধু মেয়ে আছে। হসপিটালে, ভালো হসপিটাল যাবেন দেখবেন শুধু মেয়ে, প্লেনে উঠবেন দেখবেন শুধু মেয়ে, বড় নার্সিংহোমে যাবেন সেখানে মেয়ে, গাড়ি কিনতে যাবেন সেখানে মেয়ে, চায়ের দোকানে একটা ভালো মেয়ে যদি দোকানদারি করে সেখানে যত ছেলে সব বলছে, ভাবি তোমার চা, কি বলবো। তো ভাবি বলছে, ছোটবেলায় আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, বলছি এর চেয়ে আরও ভালো করতে পারি, কালকে এসো। এই করতে করতে ভাবির দোকানে বিরাট ভিড়, আর দুই পারে দুটো কাকা আছে বসে চুপ করে আছে, কাকার দোকান ফাঁকা। তো মেয়ে ছেলে এমন একটা আকর্ষণীয় নিয়ামত আল্লাহ পাক ওদের করেছে, ওরা যদি রাস্তায় শুধু কাপড় চোপড় পরে শুধু ঘরে, ওদের সঙ্গে সঙ্গে ঘুরবে, কোনো কাজ নেই, ওই পেছন পেছন ঘুরছে শুধু। হয় না, হয় না? সেই জন্য মা, আপনারা পর্দায় থাকা জাত, আপনাদের পাওয়ার বিরাট, আপনাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত, আপনারা মায়ের জাত, কেন উল্টো পাল্টা করবেন?
নিজের জায়গায় গিয়ে বসেন, ছেলেদের আসার সুযোগ করে দেন। কিছু কিছু নির্লজ্জ আছে হাত ধরে ঘুরছে। ই কত বড় জাতির কলঙ্ক নারী, কত বড় নির্লজ্জ মেয়ে হলে তার বোনাই হোক, বোনার ভাই হোক, দুলা ভাই হোক, রাস্তায় লোকজনের সঙ্গে হাত ধরে ঘোরা কত বড় একটা মারাত্মক লজ্জার ব্যাপার বলেন তো। এমনি অনেকের স্বামীর হাত স্ত্রী ধরে রাস্তায় ঘুরতে চায় না, বিশ্বাস করুন, লজ্জা লাগে। স্বামীকে বলে স্ত্রী যে তুমি আমার স্বামী, তো কি হয়েছে, রাস্তায় লোকের সামনে হাত ধরছ, লোক খারাপ বলবে, ছেড়ে দাও। আর এর গা স্বামী না কেউ না, উতি ঘুরতে ধরে আসে না নাই। শোনেন, এই যে ইউটিউব চ্যানেল চলছে, আমাদের ওই এলাকায় বাসন্তী এলাকায় কয়েকটা এরকম ঘটনা ঘটেছে। তাদের লাশগুলো থানায়ও নিয়ে এসছে। জানেন, ওই ভালোবাসা করছে, ফোন করছে রাত্রে 12টার সময়, 2টোর সময়, 2:30টার সময় ফোন করে ডেকেলে, তুমি আমার সোনা, তুমি আমার মধু, তুমি আমার জীবন, তোমার জন্য আমার এই হচ্ছে। এই মায়েরা শুনে লাও, ডেকে নিয়ে আর রাত্রেবেলা মেরে মাথা ফেটিয়ে মুন্ডু কেটে কারো ফেলেছে বাঁশবাগানে, কারো রাস্তার পাশে, কারো জঙ্গলে, কারো পুকুরে, এরকম 4-5টা মেয়ে পাওয়া গেল। বুঝলেন, নারী জাতির কলঙ্ক, নির্লজ্জ। কি দরকার তোমাদের? কি বিয়ে শাদী হবে না? আল্লাহ তোমাদের জোড়া করে পাঠায়নি? কেন তোমরা ছেলেদের ধরে পাক খাচ্ছ কেন? হ্যাঁ, রাত্রে চলে যাচ্ছে, মার বলে না, বাপের বলে না, বন্ধু ডেকেছে, বন্ধু ডেকেছে, এরকম যাই। এরকম বিয়ারা মেয়ে আসে না নাই? তো কিছু কিছু মেয়ে আছে জলসায় উল্টো টার্গেট নিয়ে আসে, যে জলসাটা নষ্ট করা যায়, একটু গন্ডগোল করা যায়। সেজন্য আমার মায়েদের বলবো, তোমরা খুব ভালো আত্মীয় স্বজনের বাড়ি এসেছো, জলসাটা নষ্ট করো না। বাৎসরিক জলসা, আর বিশেষ করে এটা মসজিদের উন্নতিকল্পের জলসা, তোমরা বোঝো না বোঝো, জ্ঞান থাক আর না থাক, ঘটে পড়ো, ঘটে পড়ো। বা আল্লাহ তোমাদের ভালো করুক। বেটা ছেলেদের নিয়ে ঘুরো না, স্বামী থাক যেই থাক সাইড করে দাও। কথা ঠিক না ভুলবো? এ দেখলে লোক দুঃখ পাবে, অন্য ছেলেরা কষ্ট পাবে, যাতে সুন্দর মেয়েলে ঘুরছে, আমি একটু ঘুরতে পারলো নি। হ্যাঁ, তুমি সুন্দর মেয়ে নিয়ে আসছো, তুমি একবারে চলে যাও না, তোমার আত্মীয়র বাড়ি চলে যাও না, তুমি কেন লোকের কষ্ট দিচ্ছ রাস্তায় ঘুরে? হ্যাঁ, অন্য লোক দেখলে আফসোস করবে। এই জন্য মেয়ে ছেলের এরকম পর্দায় রাখতে বলেছে ঘরের ভিতরে। আল্লাহর কসম, কেতাবে লেখা, ফাতেমা বলছে, আমি ফর্সা হই আর কালো হই, লম্বা হই আর বেটে হই, আল্লাহ রসুলের কলিজার টুকরি, জান্নাতে রানী হজরত আলীর সঙ্গে বলছে স্বামী, আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বাজানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কোনো অঙ্গ দেখেনি। তাই আপনার কাছে অনুরোধ, আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন করবেন রাতের বেলা। হ্যাঁ, কখন দাফন করতে বলেন? কেন বলেন তো? একটা হিকমত করে বলেন। বলছে যে রাতের বেলা দাফন করবেন এজন্য, দিনের বেলা আমার শরীরে কাফন ঢাকা দিয়ে যখন নিয়ে যাবে, কাফনের উপর দিয়ে আমার শরীরের গঠন বুঝতে পারবে, যে হাত তাতগুলো মোটা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল। ওই জন্য মেয়েদের যখন পোশাক পরতে হয় ঢিলা, আগেকার মা বোনেরা বরকা পরতে কীরকম, ও বুড়ি না জোয়ান কিছু বোঝা যেত না, হাবাস হাবাস করছে বরকা চারদিক। আর এখন বরকা লোহাচ্ছে শক্ত, যেটা লোহার বরকা পড়েছে, তাহলে বুঝতে পারছে যে বুড়ি না জোয়ান। ফাতেমা বলছে, আমি এরকম শরীর ঢেকে রাখতাম, কেউ কোনোদিন বুঝতে পারতো না। তাই আমার রাতে দাফন করে দেবেন, আমার শরীরের গঠন মরণের পরেও কেউ যেন বুঝতে না পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই জন্য আমার বোনেদের, ভাবিদের বলছি, মসজিদের বাৎসরিক জলসা তোমরা নষ্ট করো না, তোমরা যে যার জায়গায় গিয়ে বসো। কমিটির তরফ থেকে যেখানে আপনাদের জায়গা করেছে সেখানে যান, কিংবা আত্মীয়র বাড়ি এসছেন সেখানে চলে যান। যদি স্বামী আপনাকে ছাড়তে না চায়, দুলাভাই ফুতো ভাই না ছাড়ে, নির্জনে চলে যান। আত্মীয় স্বজনের বাড়ি যেখানে আছেন সেখানে চলে যান, দান বেড়ে গল্প করেন, রাস্তায় ঘুরবেন না, মানুষের মনে কষ্ট দেবেন না। তো কমিটি কষ্ট পাবে,
উল্টো পাল্টা ছেলেরা চোখে দেখলে চোখের জেনা হবে, মনের ভিতরে যদি কিছু করে তো দিলের জেনা হবে, মনের জেনা হবে। ভাই চোখের জেনা আছে না নাই? অন্তরের জেনা আছে না নাই? ভাবছে বাবারে কি জিনিস দেখরে, ভিতরের জেনা। ইন্নাল্লাহ, আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। ওই যে করেছে ওর ভিতরে কি বলেছে আমি আল্লাহ বুঝতে পেরেছি। পেরেছে না পারিনি? সেই জন্য আমার অন্তরের খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে। সেই জন্য মায়েরা উল্টো পাল্টা করো না শোনা, তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের তলায় আল্লাহ পাকের বেহেশত রয়েছে, তোমরা পর্দায় চলে যাও, উল্টো পাল্টা জায়গায় যেও না। প্রচুর গন্ডগোল হচ্ছে চারিদিকে, আর গজব আমাদের দিকে বিদ্যুৎ গতিতে ধেয়ে আসছে। আজকের ফিলিস্তিনির কথাগুলো একটু স্মরণ করো, আর নামাজ পড়ো, আর তাদের জন্য দোয়া করো। কি কথা ঠিক না ভুল? গুনাহ আর করো না, যা হয়ে গেছে তওবা করো, যা হয়ে গেছে গেছে তওবা করো, আর উল্টোপাল্টা করো না। সেই জন্য কমিটির ছেলেদের শেষবারের মতো বলছি, রাস্তায় যেন একটা মেয়ে ছেলে না ঘোরে। তোমরা একটু শক্ত হও। তোমরা যদি মেয়েদের পর্দায় যেতে বলো, আল্লাহর কসম কোরআনের ব্যাখ্যা করা হবে, সৎ কাজের আদেশ করা হবে, আর প্রত্যেকটা কথার বিনিময় কমিটি ছেলেদের নামায় আমালে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য একটাও জন্মে হোক আর ভাবি হোক আর যাই হোক, রাস্তায় যেন পাক না খায়, এটা কমিটির লক্ষ্য রাখতে হবে। আর একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। শোনেন, পুরাতন ওয়াজ একটা করবো আজকের, টার্গেট লিসি। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বোঝেন। আপনারা খুব খেয়াল করবেন, সংসারের নেশা আছে না নাই? জমি জায়গা চাষের নেশা, জল করে মাছ চাষ করার নেশা, কিছু কিছু মানুষের আছে জাল ফেলার নেশা। মাছ খায় না কিন্তু খুব জাল ফেলে, আছে না নাই? বলছে আমি মাছ অত ভালোবাসি না, বিরাট জাল ফেলার নেশা। জাল সারে, খুব জাল সারে, আর খুব মাছ ধরে, কিন্তু মাছ অত খায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ আছে নারীর নেশা, কেউ আছে মদের নেশা, কেউ আছে চুরির নেশা, কেউ আছে জমি জায়গার নেশা, কেউ আছে দোকানদারির নেশা, কারুর আছে জলকরের নেশা। ও ভাইয়েরা বাবাদিরা, এগুলো সব কিন্তু নেশা। এবারে পিছিয়ে আসেন। কেউ আছে ভালোবাসার নেশা, প্রেম করে সেও একটা ভালোবাসা, মায়ের সঙ্গে ভালোবাসা সেও একটা ভালোবাসা, বিবির সঙ্গে ভালোবাসা সে একটা ভালোবাসা, নিজের সন্তান মেয়ে বেটার সঙ্গে ভালোবাসা সে একটা ভালোবাসা, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালোবাসা সে একটা ভালোবাসা। সব ভালোবাসাগুলো কিন্তু এক না। বিবির ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, শব্দ ভালোবাসা কিন্তু ফেরা আছে না নাই? শব্দ প্রেম, মাকে প্রেম করি, বিবিকে প্রেম করি, আমার প্রেমিকাকে প্রেম করি, প্রেম শব্দ এক কিন্তু প্রেমটা আলাদা আলাদা আছে না নাই? শোর কালো তার 4টে ঠ্যাং, কুকুর কালো তার 4টে ঠ্যাং, ছাগল কালো তার 4টে ঠ্যাং। শোর খায় না, কুকুর খায় না, ছাগল খায়, আছে না নাই? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, কিছু কিছু মানুষ দুনিয়ার নেশায় পড়ে পাগল হয়ে গেছে, কিছু কিছু মানুষ মদের নেশায় পড়ে পাগল হয়ে গেছে। এখন নেশায় পড়ে যারা পাগল হয়ে গেছে, এদের নেশা ছাড়তে হবে, জায়গা পরিবর্তন করতে হবে। হলে কি হবে? আল্লাহ পাক রাজি হবে, ইহকাল পরকাল ভালো হবে, আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত তার জন্য নসিব হয়ে যাবে। জোরে বলুন। এই যে তিরপলে আপনারা বসে আছেন, তিরপলে আপনারা জ্ঞানী মানুষ ওয়াজগুলো খেয়াল করুন, কঠিন কঠিন আলেম ওলামারা শোনেন। এই তিরপলটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে কাল থেকে এই তিরপলটার পায়ের তলায় যাবে না। কাল থেকে এই তিরপলটার কোনোদিন মানুষে
পায়ের তলায় পড়বে না, এর উপরে আর বসবে না, ধুলো কাদায় ফেলে দেবে না। যদি এর সবাই মিলে পরিবর্তন করে দিতে পারি, কারণ আজকের আমাদের পায়ের তলায় রয়েছে, কাল সকালবেলা তিরপলটা নিয়ে যদি কলকাতায় গিয়ে যেখানে প্লাস্টিকের কারখানা আছে, গলিয়ে অন্য অন্য জিনিস তৈরি করা হয়, সেখানে গিয়ে যদি এই তিরপলটা নিয়ে 25 পিস রেল কাঠ তৈরি করা হয়, এতে কি আর কেউ পা দেবে? জোরে বলেন। কেন? প্লাস্টিক তো। বলেন কেন দেবেন না? তো আজকের পা তুলে মানাচ্ছেন, কালকের রেল কাট করে দেবো, পা দেবেন না কেন? জায়গাটা মাথা খেঁটে বলেন বাপ। ও একটা জায়গা পরিবর্তন করেছে, ও এখন যার সহবত নিয়েছে, যার কাছে জায়গা যাবার টার্গেট নিয়েছে, ওই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। ওর কাছে যাব যারা বলে, ওর কাছে যারা যায়, ওর সঙ্গে যারা থাকে, ও কলিজার টুকরারা, মাস্টার হোক, ডাক্তার হোক, এমপি হোক, এমএলএ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, সবাই তারে চুমা দেয়। ওরে কমা দামি নোংরা তিরপল প্লাস্টিক তোর সম্মান দিতাম না, তোর পায়ের তলায় ফেলে রাখতাম। তোর নসিব বড় ভালো রে, আজকে রে তোর কপাল খুলে গেছে। কোন রকমে মেহনত করার পরে গালিয়ে তোর রেল কাট করা হয়েছে বলে এজন্য তাম পৃথিবীর মানুষ তোর চুমা দেয়। তোর চুমা দিতাম না কোনো দিন। তোর চুমো দেওয়ার একটাই কারণ হয়েছে, তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন। তাহলে আপনারা বিচার করুন, এই প্লাস্টিকের দাম বেশি না আমাদের দাম বেশি? একটু বলেন। আমাদের দাম বেশি তো? প্লাস্টিকের চেয়ে আমাদের দাম বেশি না কম? সব মিলিয়ে একটা কথা বুঝলেন, মাথা মোটার মতো ওয়াজ শুনলে হবে না, মাথাওয়ালার মতো ওয়াজ শুনতে হবে। এক কথায় আল্লাহ জানিয়েছেন, এই বান্দাগুলো পৃথিবীর এক নাম্বার উখরিজাত লিন্নাস, এই বান্দা সর্বশ্রেষ্ঠ। প্লাস্টিক কেন? আমাদের দাম আসমানের চেয়ে বেশি, চন্দ্র সূর্যের চেয়ে বেশি, তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে বেশি। এমনকি আল্লাহর ফেরেশতাদের চেয়ে আমাদের দাম বেশি। কোথায় চড় রে বাপের বেটা মাথা মোটা? তাহলে তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে যদি আমাদের দাম বেশি হয়, তাহলে একটা তিরপল যদি জায়গা পরিবর্তন করে কোরআনের সৌবত নেওয়ার পরে তার যদি এত কদর বেড়ে যায়, তার যদি এত দাম বেড়ে যায়, আর আমরা পৃথিবীর এক নাম্বার মখলুক, আমরা যদি শপথ করে জায়গা পরিবর্তন করে কোরআনের সহবত নিয়ে নেই, আমাদের দাম বাড়বে না কমবে? আর দিল থেকে বলছেন বাড়বে। তা বাড়াতে চান না কমাতে চান? বাড়াতে চান তো? শুধু বাড়ানো রজ হবে, শুধু বাড়ানো, শুধু বাড়ানো রজ হবে। ভাইজান আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর কোনো পীর সাহেব, কোনো আল্লাহর ওলি, পৃথিবীর কোনো নবী, আমাদের নবী যদি সবগুলো ডেকে জীবিত করে এই জলসায় আনা হয় আর বলা হয় একটা লোকের হেদায়েত দিয়ে যাও, কোনো আলেম তো দূরের কথা, কোনো সাহাবী তো দূরের কথা, কোনো নবী পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। তাই 1.5 লাখ টাকা দিয়ে মাওলানা নিয়ে, 3.5 লাখ টাকার মৌলবি নিয়ে আল্লাহর কসম একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, পরিবর্তন আমাদের হতে হবে, জায়গা আমাদের চেঞ্জ করতে হবে। হেদায়েত দেবেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ফালতু ওয়াজ শুনে কোনো লাভ নেই। মাথায় টুপি দে আর বেকারে ভুগড়ুমবাজি করে ফালতু লাভ হবে না। কি করলে লাভ হবে? এটাকে মেনে নিতে হবে যে আমাদের ধর্ম সত্য, কোরআন সত্য, নামাজ সত্য, আল্লাহর হুকুম সত্য, নবী সত্য। মেনে নেন। 100-র ভিতরে 85টা লোক জলসা শোনার পরে পূর্বে যা ছিল ঠিক তাই আছে। কথা ঠিক না ভুল গো? পরিবর্তন যদি না শুনে লাভ কি? সেই জন্য জায়গা চেঞ্জ করেছে তিরপল।
এর সম্মান বেড়েছে না কমেছে? কিরাম বেড়েছে? বিরাট বাড়িনি। আমি কারুর যদি রেল কাটানে বলি ভাই এটা একটু পা দে মারা ভাই দে, তুই সবই টাকা দিচ্ছি একটু পা দে, কেউ দেবেন আপনারা? একটা নিয়ে আসবো, ওই মসজিদটা নিয়ে আসবো, দেবেন? পা দেবেন? 200 টাকা দেবো। হ্যাঁ, যদি 500 টাকা দিই তাহলে এক একজন হয়তো মারাতে পারে না, কি গো? 500 টাকা দিলে যদি লাথি মারবে একটা ভাই বলে না মারে কখনো দি। ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় আমার তত্ত্বগুলো একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনার উপরে যে কিতাব নাজিল হয়েছিল, এই কিতাব এসেছিল মানুষের পরিবর্তন করে দেওয়ার জন্য, এখান থেকে ওখানে পাঠিয়ে দেওয়ার জন্য, মদ থেকে, সুদ থেকে, জেনা থেকে, মাটার থেকে দূরে রাখার জন্য। সেই কোরআন শরীফ আমরা লক্ষ্য করি না, সেই কোরআন শরীফ আমরা পড়ি না। এর জন্য আমাদের ভিতরে চুরি, আমাদের ভিতরে ডাকাতি, আমাদের ভিতরে জেনা, আমাদের ভিতরে মদ, আমাদের ভিতরে অন্যায়, আমাদের ভিতরে মিথ্যা, আমাদের ভিতরে ফেরফেরাবি, আমাদের ভিতরে মানুষের কষ্ট দেওয়া, হক ফাঁকি দেওয়া, যেগুলো রাসূলুল্লাহ করেননি, যেগুলো রাসূলুল্লাহ সাহাবারা করেনি। ভাইরা আমার বাবাদিরা, সেই রাসূলুল্লাহর মুজিজা আমার আল্লাহ পাকের কিতাব আমাদের কাছে রাসূলুল্লাহ রেখে গেছেন, কিন্তু অন্য নবীদের মুজিজাগুলো নবী গণেরা চলে গেছেন, মুজিজা নিয়ে চলে গেছে। ভাই সব নেশাখোর কি একরকম? কারুর নেশা খুব ঝাঁট করে ধরে লাই, আর কারুর নেশা একটু দেরিতে ধরে। কথা ঠিক না ভুল? কেউ মদ খেয়ে টলে, আর কেউ মদ খেয়ে সোজা আসে। কথা ঠিক না ভুল গো? মদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? পরিষ্কার হারাম না? কোরআনে মানা না? এখন পরিবর্তন হচ্ছে। দেখেন, দুটো মদখোর মদ খেয়েছে, খেয়ে একটা মদখোর মোটামুটি টাইটে আছে, আর একটা মদখোর সে বলছে ভাই আমি দাঁড়াতে পারছি না, নতুন খোর, তা তুই সাইকেলে করলে আমার বাড়ি নিয়েছ। এ সাইকেলে তুলে নিল, যেটার হালকা নেশা হয়েছে সেইটা চালাচ্ছে, আর যেটা ফুল নেশা হয়েছে ও বসে আছে। আর এ চালাচ্ছে আর বলছে কী রে ঠিক আছিস তো? বলছে কোনো ব্যাপার নেই, চালিয়ে যা, আমি ঠিক আছি। আবার কিছু দূর যাওয়ার পরে বলছে কী রে ঠিক আছিস তো? বলছে কোনো ব্যাপার নেই, চালিয়ে যা। মাঝখানে একটা বাম্পার পড়লো, ও সামনের চাকা পার করে পিছনের চাকা যেই বাম্পারের উপর তুলেছে, পিছনের মদখোরটা বাম্পারের উপর পড়ে গিয়ে দুটো ঠ্যাং দুই পারে দিয়ে কায়দা করে বাম্পারটা জড়িয়ে ধরে শুধু বলছে কজ্জোর চালাবি চালা, এবার কজ্জোর চালাবি চালা। ও কিন্তু খালি সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। এবার ওর গাড়িতে আর মদখোর নেই। আমি কেন নেশার কথা বললাম, মায়ের প্রেমের কথা বললাম, মেয়ের প্রেমের কথা বললাম, স্ত্রীর প্রেমের কথা বললাম, সেইগুলো ক্লিয়ার করছি। ও কিন্তু আর নেই, ও খালি সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, আর ওই শুয়ে বলছে কজ্জোর চালাবি চালা, কজ্জোর চালাবি চালা। এ কি সাইকেলে আসে? কি সাইকেলে নেই তো। ও কিছু দূর গিয়ে এবার আর একবার খবর নিচ্ছে, বাড়ি কাছাকাছি হয়ে গেছি, বলছে কিরে ঠিক আছিস তো? আওয়াজ হবে কি আর? যে ঠিক আছে চালা, আওয়াজ হচ্ছে। ব্রেক মেরে পিছনে দেখছে যে যন্ত্র পড়ে গেছে, এই সব মানুষের কথা পড়ে দেখি। এসে দেখছে, ফের সাইকেল চালিয়ে এসে দেখছে বাম্পার জড়িয়ে ধরে শুধু বলছে কজ্জোর চালাবি চালা। এ দেখছে ঘোর হয়ে গেছে, নেশায় ঘোর হয়ে গেছে। বলছে কিরে ঠিক আছিস তো? বলছে কোনো ব্যাপার নেই, চালিয়া। মানে ও দৃঢ় বিশ্বাস আমি সাইকেলে বসে আছি। ভালো করে বাঁচতে মুখস্থ করে নেন, ইমান মজবুত হবে। এইবারে ও বলছে তুই আছিস কোথায়? বলছে আমি ঠিক আছি, তুই চালা। এ বলছে 407 আসছে, পালা, তোর বাম্পার মনে করে খুলি ফাটিয়ে দেবে, পালা। বলছে চালা, বলছে পালা, বলছে চালা। এখন এ পালা বলছে, এ যদি পালায় তো বেঁচে যাবে, যদি না পালিয়ে শুধু বলে চালা, তাহলে অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ বাম্পারে একটা লোক শুয়ে আছে, লরি ওরা ওইসব দেখে, কখন বিড়ি খায়, কখন থুতু ফেলে, জানে একটা বাম্পার সামনে আছে, গাঁ করে গিয়ে তুলে দিল, কাবাট করে ফেটে গেল একবার, ট্যাঁ, এক গায়ে শেষ।
বলছে আরে আছিস কোথায়? বলছে আমি ঠিক আছি। বলছে পালা, বলছে চালা। ভাইরা মা বাবাদিরা, ও পালা 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 করে যদি চলে যায়, এ যদি বলে আমি ঠিক আছি, কলিজার টুকরা ভাইরা আমার, মাওলানা, ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, বাসন্তী সাইফুল্লাহ সাহেব সবাই বলছে বাবা উঠে আয়, চুরি করিসনি চলে আয়, মদ খাসনি চলে আয়, নামাজ কাজা করিসনি চলে আয়, কোরআন পড়তে জানি না চলে আয়, উঠে আয় রে নেশাখোর, নেশাখোর উঠে আয়। যদি বলেন আমি তো নেশাখোর না, আপনি তো বিবির নেশাখোর, আপনি তো আপনার মায়ের নেশাখোর, আপনি তো আপনার মেয়ের নেশায় পড়েছেন, আপনি তো আপনার জলকরের নেশায় পড়েছেন, আপনি আপনার দোকানের নেশায় পড়েছেন, আপনি আপনার চাকরির নেশায় পড়েছেন। এই নেশায় পড়ে নামাজ কাজা, এই নেশায় পড়ে রোজা কাজা, এই নেশায় পড়ে দাড়ি চাচা, এই নেশায় পড়ে টুপি ছাড়া, এই নেশায় পড়ে কোরআন হারা। এখন সবাই মিলে একটা কথা বলছে চলে আয়। বলছে আমরা যে যেখানে আছি ঠিক আছি, আপনারা শুধু চালিয়ে যান, আমরা শুধু শুনে যাই, পরিবর্তনের কোনো ব্যাপার নাই। আল্লাহর কসম ভাই, তিরপলটা পরিবর্তন হয়েছিল বলে আজকের মানুষের মুখে চুমার পাত্র হয়ে গেছে, সবাই চুমা দেয়। যদি তিরপলে জায়গায় পড়ে থাকতো, কাল সকালবেলা কুকুর এসে পেশাব করে দেবে, মাঝে মধ্যে পায়খানা করবে, ছাগল এসে পেশাব করবে, এর হাতে পায়ে ধরে গুড়িয়ে গাড়িয়ে নিয়ে মেহনত করে যদি রেল কাট করে আলমারির চালে রেখে দেওয়া হয়, কুকুর কেন মানুষে পা দেওয়ার সুযোগ পাবে না? মানুষ পা দেওয়ার মতো, মানুষ জীবনে কোনোদিন ওতে পা দেওয়ার মতো সাহস পাবে না। যদি টাকা দিয়ে পা দিতে বলি দেবে না। আল্লাহর কসম পরিবর্তন হতে হবে। মদখোর মদকে নেশার ঘরে পড়ে সে বলছে আমি ঠিক আছি তুই চালা, আমি ঠিক আছি তুই চালা। ও কলিজার টুকরারা, আমরা মদখোরের মতো মদ খেয়ে নেশা করিনি, আমরা দুনিয়ার নেশায় পড়ে, বিবি বাচ্চার নেশায় পড়ে, মা বাপের নেশায় পড়ে, ছেলে মেয়ের নেশায় পড়ে, ব্যবসা বাণিজ্যের নেশায় পড়ে আলে বলা মাদের বলছি আমরা যে যেখানে আছি ঠিক আছি, আপনারা শুধু চালিয়ে যান, চালিয়ে যান, কোনো ব্যাপার নেই, চালিয়ে যান। আল্লাহর কসম যদি উঠে না আসেন, অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনারা মদের ব্যবসা করতে করতে যদি মারা যান, সুদের ব্যবসা করতে করতে যদি মারা যান, উল্টো পাল্টা করতে করতে যদি মারা যান, আল্লাহর কসম জাহান্নাম ঠিকানা হবে, জাহান্নামের টিকিট পেয়ে যাবে, অকাল মৃত্যু হবে। সেজন্য দুটো পায়ে ধরে বলি, আজ থেকে শপথ করুন পরিবর্তন হয়ে যাব। একটা বাপের 5টা বেটা, একটা বাপের 5টা বেটা, একটা মাওলানা সাহেব, আর একটা মদখোর, আর একটা মুফতি, আর একটা ডাক্তার সাহেব, আর একটা এমএলএ সাহেব, আর একটা হাফেজ সাহেব। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই 5টা বেটার ভিতরে সম্মান বেশি কার? যে ছেলে যে দুটো হয়েছে মাওলানা আর মুফতি সাহেব, এদের দুজনের সম্মান বেশি। একটা গাছের 5টা তক্তা, একটা গেছে মসজিদের দরজায়, একটা গেছে পায়খানার দরজায়, একটা গেছে পেশাবখানার দরজায়, একটা গেছে মাদ্রাসার দরজায়, একটা গেছে রেল কাটে। দাম বেশি কোন কাঠের? যেটা হয়েছে রেল কাঠের। মসজিদের দরজার অত দাম নাই, মাদ্রাসার দরজার অত দাম নাই, যত দাম ওই কাঠের কাঠ, রেল কাঠ হয়েছে এর যত দাম। মসজিদের দরজায় পা লাগলে কেউ চুমা দেবে না, মাদ্রাসার দরজায় পা লাগলে কেউ চুমা দেবে না, আর পায়খানার দরজায় পা লাগলে কেউ চুমা দেবে না, কিন্তু রেল কাঠে পা লাগলে চুমা দেবে না, দেবে না। তাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর কসম কোরআনের সোহবত নেন, কোরআনের সোহবত নেন, কোরআন প্রেমিক হয়ে যান, কোরআন প্রেমিক হয়ে যান। কোরআনে কি আছে দেখেন, আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীর 1 নম্বর কিতাব তার দোস্তের উপরে নাজিল করলেন, আর তার দোস্তের মুজিজা আমাদের রাসূলের মুজিজা, আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে রেখে গেলেন। জোরে বলো। আচ্ছা, কোরআন শরীফের আমরা কেমন ভালোবাসি? জীবনের চেয়ে বেশি না কম? এই কথা বলেন, পুরো মিথ্যা কথা। যদি বলেন কেন, তবে সবার না,
100-র ভিতরে 99 জনা পুরো মিথ্যা কথা। যদি বলেন কেন হুজুর আমি কোরআন ভালোবাসি না, আচ্ছা আপনি কোনো মেয়ের সঙ্গে প্রেম করেছেন, সে একটা চিঠি পাঠিয়েছে যে তোর কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, আমার কি কি দিতে হবে, কোন দিনে কি করতে হবে, ওই চিঠি লেখা আছে। আর সে মেয়েটা ফোন করে বলছে হ্যালো তুই আমার ভালোবাসিস, বলছে সে মানে বলা যাবে না, তো চিঠিটা পড়েছিস, বলছে না। সে চিটিংবাজ ভাববে না? ভাববে না? দেখি মানুষই বাচ্চা না কি বাচ্চা রে, আমি চিঠি দিলাম তুই পড়লি নি। মেয়েটা খুশি না বেজার? কথা বলেন, মেয়েটা রেগে যাবে না যাবে না? তা আল্লাহ পাক আমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আল্লাহু আকবার, হাসরের মিজানের পুলসিরাতের রাস্তা দেখানোর জন্য, ইহকাল পরকাল শান্তিতে থাকার জন্য একটা কিতাব পাঠিয়ে দিয়েছে। সেই কিতাবটাকে আমরা ভালোবাসি, মুখে বলি হায় রে হায় আল্লাহু আকবার। আমরা কোনোদিন ওই কোরআন শরীফ খুলে দেখিনি, কোরআন শরীফ হাতে নেইনি, কোরআনে চুমো দেয়নি। এরকম হাজারো মুসলমান আছে না নাই? এই যার সঙ্গে প্রেম করি তার সঙ্গে একটু সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাঝে মধ্যে তার খবর নেওয়ার দরকার আছে না নাই? তার কাছে যাই, কোরআনের কাছে যাই, গিয়ে কোরআন শরীফটা হাতে নেই, নিয়ে একটু মুখে চুমা দেই, একটু বুকে বুলাই। পড়তে পারি না তো কি হয়েছে? আর অনেক ছেলে আছে শিক্ষিত মেয়ের সঙ্গে প্রেম করে, ভালো ভালো কথা বলতে পারে না, ইংলিশ বলতে পারে না, ভালো বাংলা বলতে পারে না, চিঠি পড়তে পারে না, মোবাইলে মেসেজ করতে পারে না, তবু কিন্তু ভালোবাসা থাকে না থাকে না? জোরে বলেন। আরে আমার কথা বুঝতে পারেননি? সে মেয়েটা কি বলে, তুই লেখাপড়া জানি না তো কি আছে, তোর বডি ভালো, আমি অতি হয়ে যাবে আমার। বুঝতে পারছেন না? তোর কালার ভালো, দেখতে ভালো, তোর ব্যবহার ভালো, ও আমি ঠিক মানিয়ে নেব। অনেক ধনী লোকের ছেলে গরিব মানুষের ছেলে ধনী লোকের মেয়ে প্রেম করে, আমি ধনী গরিব চিনি না, ওতে মানিয়ে নেব। আল্লাহর কসম, আল্লাহর বান্দা যারা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ দেখেও পড়তে পারে না, কোরআন শরীফের কাছে গিয়ে কোরআন বুকে নিয়ে যদি মুখে চুমা দেয় তো আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে যে আমার বান্দা পড়তে পারে না, কোরআন শরীফ মুখে বুকে নিয়ে কোরআনে চুমা দিচ্ছে। ভাই কোরআন শরীফ যদি চুমা দিতে যায় কত টাকা খরচা আছে? মিনিমাম 100 না 150? জি এই ভাই ঠিক বলে, জ্ঞানী লোক বলছে কোনো খরচা নেই, ফ্রি। উজু করে মসজিদে যাবেন, কোরআন শরীফটা বুকে নেবেন, গোটা গোটা আসতে চুমা দেবেন, চুমো দিয়ে এপার উল্টে পাল্টে চুমো খাবেন। একবার মাঝখানে, একবার এ কোণে, একবার সে কোণে, একবার তলার কোণে, একবার এখানে, ফের উল্টে এপার ওপার চুমো খেয়ে। আর যদি বুকে নিয়ে বলেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আপনি অনেক কোরআন শরীফটা শিখিয়ে দেন না, আমি যেন কোরআন শিখে মরতে পারি, আল্লাহ এই কোরআন যেন আমার কবরের সঙ্গী হয়। আল্লাহ শুনতে পাবে না পাবে না? আল্লাহ দেখতে পাবে না পাবে না? তাহলে যার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বলি মিথ্যুক, তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কেন যে কথা যে কাজ করেন না সে কথা মুখে বলেন কেন? লজ্জা থাকা উচিত তো। ফিরি কে কে কোরআন শরীফ চুমো না খেয়ে মরবেন না? হাত তুলে দেখান তো, আল্লাহকে দেখান, হাত তোলেন। কিছু লোক হাত তোলে না, মানুষ দেখ হাত তোলেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে চুমা খেতে গেলে কোথায় পাবো কোরআন শরীফ? কোথায় থাকে? এই ঠিক বলেছে, হ্যাঁ এই লোক ঠিক বলেছে গো, মসজিদ থাকে। ভাইজান আমার বাবাদিরা, কলিজা টুকরা ফেরা আমার বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের কেন এই কথাগুলো বলছি? মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এজন্য 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। ওই মক্কাতুল মুআজ্জামার জমিনে সর্বপ্রথমে আমার আল্লাহ পাকের কোরআন নাজিল হলো বলে কিতাবে লেখা পৃথিবীর জমিনে আর কোথাও কোনো জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে না। মক্কায় হওয়ার কারণ হলো ওই মক্কাতুল মুআজ্জামার জমিনে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছিল বলে। জোরে বলো। আচ্ছা হাদিস আর কোরআন শরীফ কার বাণী? এই জোরে বলেন কার বাণী? আল্লাহর। আল্লাহ যদি কোনো ফজিলাত বর্ণনা করে যে এইটা করলে এত লাভ, সেটা গ্যারান্টি আছে না নাই?
আল্লাহ বলছে আমার কোরআনের পাওয়ার কত আমি জানিয়ে দিলাম। আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন লাইলাতুল কদরের রাতে। কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। আল্লাহ নিজে ফজিলত বর্ণনা করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে বলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত রাত আছে এই রাতের সমান কোন রাত না। এই রাত হলো এত পাওয়ারফুল রাত, হাজার মাস অপেক্ষায় উত্তম বা শ্রেষ্ঠ রাত। জুরি বলুন সুবহানাল্লাহ। এই লাভের কথা বলেছে কে? আল্লাহ বলেছে। এই লাভের কথা আল্লাহ বলেছে। তাহলে কোরআন শরীফ রাতের বেলা এসেছিল বলে ওই রাতের রাতে পাওয়ার বেড়ে গেল। হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয় ওই রাতের ইবাদত, সেই সওয়াব তার নামায়ে আমালে লেখা হয়। জোরে বলুন। এরপরে কোরআন শরীফ এসেছিল কি মাসে? আপনারা বলেন রমজান মাসে। এই রমজান মাসের এত দাম। কোরআন রমজান মাসে এসেছিল বলে রমজান মাসে জেনা করতে করতে যদি মারা যায় তার কবরের আযাব 30 দিন মাপ। মদ খেতে খেতে যদি মারা যায় তার কবরের আযাব 30 দিন মাপ। সারা পৃথিবীর জমিনে তো বেঈমান আছে, রমজান মাসে তাদের কবরের আযাব মাপ। কারণ হলো আল্লাহর কোরআনের ওসিলায়। আর রমজান মাসে যদি কোনো মুসলমান গুনাহগার মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাপ রেখে দেয়। জোরে বলুন।